একটা উৎসবের আমেজ, আর শীতে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। তার ওপর সেটা যদি রোড ট্রিপ হয়, তাহলে তো কোনো কথাই হবে না। অনেক দিন ধরেই মায়াপুর যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাধা মাধব না টানালে কি আর যাওয়া হয়। তবে এই উইকেন্ডে একদম সাডেন প্ল্যান করেই বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। মামুনি আর পিসেমণি তো গল্প করতেই ব্যস্ত। আমরা এখন এয়ারপোর্টের রাস্তা ধরে এগিয়ে চলেছি। এখন আমরা মধ্যমগ্রাম হয়ে বারাসাতের দিকে যাচ্ছি। বারাসাত ক্রস করে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরব। পুরোটা রাস্তায় দুটো টোল ট্যাক্স পড়েছিল। ফার্স্টটায় কোনো টাকা দিতে হয়নি, বাট সেকেন্ডটায় প্রায় 130 টাকা মতো দিতে হয়েছিল। তবে যদি ফাস্ট্যাগ থাকে তাহলে হয়তো টাকাটা আরেকটু কম লাগে। আজ ওয়েদার কিন্তু পুরো ফগি ছিল, প্রায় সারাটা দিন সূর্যের কোনো দেখা মেলেনি। আমরা ব্রেকফাস্টটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম।
কৃষ্ণনগর পৌঁছে গাড়িতেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম আলুর পরোটা, আচার, সন্দেশ আর চা। খাওয়া সেরে আবার আমরা যাত্রা শুরু করলাম। রাস্তা কিন্তু মোটামুটি ভালোই ছিল। এখন আমরা জলঙ্গি নদী ক্রস করছি। তবে রোড ট্রিপে জলঙ্গি আর ভাগীরথীর কনফ্লুয়েন্সটা মিস করলাম। আমরা এখন ঢুকে পড়েছি মায়াপুরের রাস্তায়। সময় এখন সকাল 11টা। এখনও রোদের কোনো দেখা নেই। গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় 11:30 নাগাদ পৌঁছলাম। আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 7টা নাগাদ। প্রায় 4.5 ঘন্টা লাগলো পৌঁছতে। মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই ভিতরের কোনো ফটো বা ভিডিও আমি দেখাতে পারলাম না। মন্দিরে দর্শন করার পর আমরা চললাম গোশালার দিকে। এখানে তোমরা গোসেবার জন্য ডোনেশনও দিতে পারো। এখানে এসে কিছু বিরল গরু আর ষাঁড় দেখতে পেলাম, যেগুলোর সামনে যেতে আমার তো রীতিমতো ভয় করছিল। মনে হচ্ছিল এক্ষুনি যদি বেরিয়ে আসে। গোশালা থেকে ফিরে আমরা গোবিন্দাসে আমাদের লাঞ্চটা সারলাম। এখানে কিন্তু পুরোটাই ভেজ। মেনু কার্ডটা শেয়ার করলাম, তোমরা পজ করে আইটেম আর প্রাইসটা দেখে নিতে পারো। আমরা লাঞ্চে নিয়েছিলাম কাশ্মীরি পোলাও, আলুর দম আর একটা ভেজ স্প্রিং রোল। সবগুলোই কিন্তু টেস্ট অসাধারণ ছিল। গোবিন্দাস থেকে বেরিয়েই দেখি সামনে একটা মেলা বসেছে। সেই মেলাটাও একটু ঘুরে দেখলাম।
ভেতরে একটু ঘোরাঘুরি আর ম্যান্ডেটরি ফটোশ্যুটটাও করে নিলাম। আমরা সেই দিনই ফিরে আসি, তাই বিকেল 4টে নাগাদ আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মায়াপুর আমার প্রায় 5বার আসা, তাও বারবার আসতে ইচ্ছা করে। আবার আসার ইচ্ছা নিয়েই বাড়ি ফিরলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ।